হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী করছো তোমরা সবাই? তো আমি এখন সকালবেলা উঠে সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, আর এখন নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে দিয়ে নিয়েছি, আর এখন চুল আঁচড়াচ্ছি কারণ রান্না বান্না করতে হবে। তো চলো মাথাটা আঁচড়ে নিই। তার কারণ হচ্ছে কালকে মাথাটা ঘষেছি, চুলটা ঠিক মতন আঁচড়ানো হয়নি, তো সেই জন্য এখন ভালো মতন আঁচড়ে নিলাম। আর ওদিকে ভাত বসিয়েছি। আর সকালে আজকে রান্না করব হচ্ছে সকালের খাবার হচ্ছে গিয়ে বড়া ভাজবো। ডাল ভিজিয়ে রেখেছি, ওটা বড়া করব। এই যে ভাত ফুটছে, ফুটে গেছে মোটামুটি, আর একটু হলেই নামিয়ে ফেলবো। তো বড়া ভাজা হবে, আর দেখি কি করি। তো এটা সকালের টিফিন। তো চলো বিছানা গোছাতে হবে, তো সেগুলোই এখন কাজকর্ম বাকি আছে। আর সকালের বাসি কাজ যেটা থাকে সেটা হয়ে গেছে। সারাদিনের কাজগুলো এখনো পর্যন্ত হয়নি, যেমন রান্না করা, তারপরে যেগুলো থাকে বাসন টাসন মাজা, সেগুলো আগে রান্না হোক, তারপর সেগুলো করবো। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। তো বিছানার উপরে দেখতে পাচ্ছ দুনিয়ার জিনিস রয়েছে, যেমন চার্জার রয়েছে, রিমোট রয়েছে, আরও অনেক কিছু ছিটিয়ে রয়েছে, গামছা টামছা সব বিছানার উপর রয়েছে। তো চলো সেগুলোই এখন গুছিয়ে গাছিয়ে নিয়ে পরিষ্কার করে নিই। আর সাদা চাদর পাতলে কিন্তু ঘরটা কিন্তু আরও বেশি আলো আলো লাগে, তো পরিষ্কার লাগে। আর আমার সাদা চাদর ভীষণই ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের সাদা বিছানার চাদর পছন্দ একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে। আর কালারিং হলে তো কোনো কথাই নেই, সেটাও খুব ভালো লাগে। সাদা চাদর কি বলতো, 2-3 দিন পর পরই চেঞ্জ করতে হয়, বেশি দিন পাতাই যায় না। 2 দিন পাতলে পরেই নোংরা হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়। তো যাই হোক, তাও সাদা চাদর আমার ভীষণ পছন্দ। তো বিছানা তো গোছানো হয়ে গেছে, তো এখন আমি গোছাচ্ছি চাদরটা। আর ফ্যান চালানো থাকলে না এই চাদরগুলো গোছাতে ভীষণই সমস্যা হয়, এর আগেও তোমাদের দেখিয়েছি। তো চাদরটা গুছিয়ে নিই, তারপরে রান্নাবান্নারও পালা আছে, অনেক কিছু করতে হবে, সারাদিন কাজকর্ম। আবার বৃষ্টি আছে, কখন বৃষ্টি নেমে যায় তার কোনো কথাই নেই। এই বৃষ্টি, এই রোদ, তো এখন তো মোটামুটি ভালোই আছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো সব কিছু গোছগাছ করার পর ফাইনালি বেশ ভালো লাগছে দেখতে ঘরটা। তো গোছানো থাকলে বেশ ভালোই লাগে, কিন্তু একটু টাইম লাগে আর কি। তো যাই হোক, চলো তোমরা বলো কেমন লাগছে এখন আমার এই ছোট্ট ঘরটা। আর আজকে সকালে কি করেছি সেটাও তোমাদের দেখাচ্ছি, সকালে খাওয়ার জন্য আর কি। ভাত করেছি, আর হচ্ছে ডালের বড়া করেছি, আর হচ্ছে লঙ্কা ভেজেছি। গরম গরম ভাত দিয়ে বেশ ভালোই লাগে খেতে, তো সেটাই সকালবেলা খেয়েছিলাম। তো চলো আমি এখন সকালের খাবারটা খেয়ে নিই, তারপর আবার আসছি। বেলাও বড়া ভেজেছি, আর হচ্ছে বেগুনি করেছি, গোল গোল করে বেগুনি করেছি। আর সকালে অল্প কটা ভেজেছিলাম, যেটা সকালেই খেয়েছি। আর করেছি ডালটা দেখে মনে হচ্ছে না কেমন লাগছে, বেশ ডালটা কিন্তু দারুণ হয়েছে খেতে, পুরো একদম ঘন ঘন করে মুগ ডাল করেছি। আর করব হচ্ছে এই যে ইলিশ মাছ, আর এখন তো ইলিশ মাছ প্রচুর পাওয়া যাচ্ছে, তো সেই জন্য ইলিশ মাছটাই করব। তো ইলিশ মাছ চলো ইলিশ মাছটা রান্না করা যাক এখন। ইলিশ মাছ তোমরা কে কে ভালো খাও বলো। আমার ছেলে কিন্তু একদম ভালো খায় না, আমি কিন্তু খুব ভালো খাই। ইলিশ মাছ তো অনেক কিছু দিয়ে খাওয়া যায় আর কি। আর আমি আজকে করব একদম পাতলা পাতলা ঝোল ইলিশ মাছ, আলু আর বেগুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। তো এটাই করব, কারণ সর্ষে দিয়ে করব না, আমার হাতে সর্ষে বাটলে পরে তিতা হয়ে যায়, তো সেই কারণে। আর আগেই বললাম আমার ছেলে একদম ভালো খায় না ইলিশ মাছটা, কারণ প্রচণ্ড কাটা, তো ওই জন্য। তো দেখো ইলিশ মাছটা ছোটো হলে হবে কি ভীষণ টেস্টি ছিল। তো তোমরা বলো কমেন্ট করে যে কেমন লাগলো ভিডিওটা। তো চলো টাটা।